শাক ভাজি হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়ার শাক ভাজি করব। মিষ্টি কুমড়ার শাক, বের বাড়ির মিষ্টি কুমড়ার শাক একদম টাটকা, একদম সুন্দর, একদম মজাদার শাক। মিষ্টি কুমড়ার শাক ভাজি করলেও মজা, ডাল দিয়ে রান্না করলেও মজা, বুড়ো ডাল দিয়ে রান্না করলে মজা হয়। তো আজকে আমরা ভাজি করতেছি মিষ্টি কুমড়ার শাক। শাকগুলো একদম শুধু আগে নিয়ে তারপরে যে আমবাত্তা করানোর জন্য মরিচটা দিয়েছি, যে মরিচ দিয়ে আমবাত্তা করবো। শাক ভাজি হয়ে গেছে। হ্যাঁ দিয়ে কি রান্না করবি এখন? আমার গুণা করবি? মরিচ কষাইতেছি, তো আমার গুণা করবো। আমার গলাটার জন্য আসলে কথা বলতে পারি না পরিষ্কার করে, গলাটা এখনও ভালো হয়নি। অল্প 1 চামচ পরিমাণ লবণ দিলাম, অল্প পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কষানো হলে টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো, মাছ বোনার সাথে টমেটো দিয়ে দিলাম। মরিচ, পেঁয়াজ, টমেটো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা ঢেলে দিতেছি। এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও করতেছি। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে লাইক কমেন্ট নাই, শেয়ারও নাই, ভিউ নেই। এখন মনে করছি ভিডিও আর ছাড়বো না। তারপরে ফ্যাট ফোরে এতদিন ছাড়িয়েছি, 2 মাস 2 বছর ধরে ছাড়িয়েছি। এখন যদি না ছাড়ি ভালো লাগে না। এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি। আমার আবার ভিডিও করি দেবার মানুষ নেই, আমি একা ভিডিও করি, একা রান্না করি। তো আমি এখন অল্প আন্দাজ করে পানি দিতেছি। অল্প করে একটু জোল জোল করে রান্না করবো মাছগুলা। পোয়া মাছ বোনা, এগুলো হচ্ছে যে নদীর পোয়া মাছ। এখন আমি দিয়ে দিতেছি মাছ বোনার সাথে ধনেপাতা।